আমার মতো শুটকি লাভার যারা আছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য। এমনিতেই অনেকে আমাকে শুটকি আপা নাম দিয়েছে। এই নামের যথার্থ ব্যবহার না করলে কি চলে বলো? 100 গ্রামের মতো লোটে শুটকি নিয়েছি, মাথা আর লেজটাকে ফেলে দিয়েছি। এরপর একটু লম্বা করে কেটে নিয়েছি। এই শুটকি ভর্তাতে কিন্তু ছোট করে কাটা যাবে না। এরপর শুটকিগুলোকে একটা শুকনো খোলায় ভালো করে টেলে নিব, আর এই টালা অবস্থাতেই দিয়ে দিব পানি। এরপর একটু ঢাকা দিয়ে একটু বলক তুলে নিব। বলকটা উঠে আসলে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। দেখো ক্যামেরায় যেমনটা দেখতে পাচ্ছ একদম সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এরপর ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি শুটকিগুলোকে। আমি কিন্তু শুটকিতে বেশ ঝাল খেয়ে থাকি, তাই আমি অনেকখানি শুকনো মরিচ দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আলাদা করে, আর 4টে পেঁয়াজ কেটে দিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, একটু দানা থাকলেও কোনো সমস্যা নেই। দেখো আমার শুটকির পেস্টটা কিন্তু ঠিক এরকম হয়েছে। এবার কড়াই তেল গরম করে এই শুটকির পেস্টটুকু দিয়ে দিচ্ছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে বসিয়ে দিব। বেশ কিছুক্ষণ রান্না করার পরে খুন্তি দিয়ে আরেকটু নেড়ে চেড়ে একদম লো হিটে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। দেখো শুটকির কিন্তু একদম তেল প্রায় উপরে উঠে এসেছে। এ পর্যায়ে এসে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করার পরে শুটকিটাকে একদম ঝুরঝুরে করে নিব, মানে পানি শুকিয়ে নিতে হবে। আর এই শুটকি ভর্তাতে যত পরিমাণ পানি শুকানো হবে চুলার উপরে তত বেশি মজা হবে। ভর্তাটার কালার একবার দেখো, গরম ভাতের সাথে এটা অসাধারণ লাগে খেতে। অনেকেই আমাকে শুটকি আপা বলে, তাতে আমার কোনো কষ্ট লাগে না, কারণ আমি সত্যি শুটকি খেতে খুব পছন্দ করি। আর এই রেসিপিটা অবশ্যই তোমরা একদিন বানিয়ে খাবে এবং আমাকে কমেন্টে বলবে এটা কেমন হয়েছে। আর আমি 100% শিওর এটা তোমাদের কাছে ভীষণ মজা লাগবে।